আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাবির হোসেন। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব ফেসবুক নিয়ে। যাদের পেজ ডিজেবল হয়ে গেছে, আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন, তো কোনো ভুলবশত কারণে আপনার সেই পেজ ডিজেবল হয়ে গেছে, মানে সেই পেজটা আর শো করতেছে না কারো মাঝে। আপনি কোনো ভিডিও আপলোড করেন না কেন, সেটা আর কোনোভাবে কারো মাঝে যাইতেছে না, কিংবা একটা কপিরাইট ইস্যু খাইছেন অ্যান্ড একটা স্ট্রাইক খাইছেন আর কি, যার ফলে আপনার পেজটা ডিজেবল হয়ে গেছে। সেটা কিভাবে ঠিক করবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো একটা পেজ ডিজেবল হওয়া মানে হচ্ছে আপনার মনিটাইজেশন থেকে শুরু করে সেই পেজের সকল অ্যাক্সেস বন্ধ হয়ে যাওয়া আর কি। তো সেই পেজটা আপনি কোনোভাবে পাবলিকের সামনে নিয়ে যেতে পারবেন না। আপনি যত রিপোর্ট করেন না কেন, সেই পেজটা কিন্তু আর কারো মাঝে শো করতে পারবেন না। আজকে আমি একটি টিপস আপনাদের মাঝে শেয়ার করে দিব, যেটির মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ডিজেবল হওয়া পেজটা কিন্তু রিকভারি করে সবার মাঝে কিন্তু আনতে পারবেন। তো যেহেতু ভিডিওটি বেশি বড় করবো না, শর্টকাট করে করবো, সেজন্য চলে যাবো ভিডিওর মূল কাজে। সো লেট স্টার্ট। সো গাইস, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। এই পেজটা কিন্তু আমার সাসপেন্ড করা হয়েছে। এখন এই পেজটা আমরা রিকভারি করে দেখাবো। অনেকে আছেন যে রিপোর্টে প্রবলেমে গিয়ে অনেকবার রিপোর্ট করতেছেন, কিন্তু আপনার পেজটা কোনোভাবে ঠিক হচ্ছে না। যাদের এই সেলস ডিটেলস মানে হচ্ছে আপনার পেজটা সাসপেন্ড করা হয়েছে, পেজ বা প্রোফাইল হোক, আপনারা কিন্তু দুইটা ওয়েই ঠিক করতে পারবেন। সেই টিপসটা কিন্তু শেয়ার করবো। আপনারা যতবারই রিপোর্ট অ্যান্ড প্রবলেমে গিয়ে রিপোর্ট করেন না কেন, ফেসবুক কিন্তু কখনই আপনার পেজটা ঠিক করে দিবে না। সো নর্মালি এখান থেকে যদি আমি রিলসে আসি, আসার পর আপনারা যে ভিডিওগুলো দেখতে পারতেছেন, এগুলা ভিডিও হচ্ছে 5 সেকেন্ডের ভিডিও। এগুলা ভিডিওতে কখনো কপি স্ট্রাইক বলেন, কপিরাইট বলেন, কোনো ক্লেম আসার সম্ভাবনা নেই। তারপরেও কিন্তু আমার পেজটা সাসপেন্ড করা হয়েছে, মানে আমার পেজে মূলত কোনো সমস্যাই নেই, তারপর আমার পেজটা কিন্তু ওনারা সাসপেন্ড করে দিয়েছে। সো এরকম প্রবলেম অনেকে পড়েন, দেখা যাচ্ছে একসাথে অনেকগুলা 10-15টা আপনার একটা প্রোফাইলে 10-15টা পেজ সবগুলা কিন্তু রিমুভ হয়ে গেছে একটা সমস্যার কারণে। সো এই সমস্যা যাদের হচ্ছে, মানে একসাথে অনেকগুলা পেজ রিমুভ হয়ে গেছে, এই সমস্যার সলিউশন কিন্তু আমাদের করতে হবে। প্রথমে আমাদের কাজ হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ আছে, পেজের যে মেন প্রোফাইল আছে সেটা ওপেন করতে হবে। ঠিক আছে, আগে আমাদেরকে দেখতে হবে আমাদের মেন প্রোফাইলে কোনো সমস্যা আছে কিনা। আমি আমার মেন প্রোফাইলটা ওপেন করে দিচ্ছি। ওপেন করার পর এখান থেকে আমরা ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ড অপশনে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর এই যে দেখেন আমার মেন প্রোফাইল, এখানে কিন্তু কোনো সমস্যা দেখাচ্ছে না, কারণ আমার সমস্যা ছিল সেটা আমি সলভ করছি। এখান থেকে হচ্ছে আমার প্রোফাইলের উপরে ক্লিক করে দিব। এই দেখতে পারতেছেন আমাদের প্রোফাইলে কিন্তু একটা সাইবার নিরাপত্তা একটা স্টেক আছে। ঠিক আছে, আমরা একটা প্রবলেম করেছিলাম, যার ফলে আমাদের কিন্তু সাইবার নিরাপত্তার কারণে আমাদের পেজটা কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে, মানে প্রোফাইলটা রিমুভ করে দেওয়া হয়েছে। যার ফলে এই আইডিতে থাকা যতগুলা পেজ আছে সবগুলা কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে, মানে ডিজেবল করে দেওয়া হয়েছে। এরকম সমস্যায় কিন্তু অনেকে পড়েন। এখন আমাদের করণীয় কি? এখন আমাদের প্রথম করণীয় হচ্ছে আমাদের এই মেন প্রোফাইলটা আগে ঠিক করতে হবে। ঠিক আছে, সো আপনার মেন প্রোফাইলে অনেক সমস্যা হতে পারে, যেমন হচ্ছে আপনি অন্যের ভিডিও আপলোড করলেন, সেটা কপি স্টিক দিতে পারে, এন্ড হচ্ছে আপনি ভুয়া নিউজ দিলেন অথবা এমন একটা লিঙ্ক শেয়ার করলেন, এমন কিছু করলেন যার ফলে কিন্তু আপনার পেজটা মানে হচ্ছে আপনার প্রোফাইলে অনেক স্ট্রাইক আসতে পারে। মানে আপনার মেন প্রোফাইলে যদি সমস্যা হয়, সেক্ষেত্রে আপনার সবগুলা পেজের উপরে সেই সমস্যাটা কিন্তু পড়বে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের মেন প্রোফাইলটা ঠিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার কোন কারণে হচ্ছে আমার পেজটা ব্যান করা হয়েছে, মানে আমার প্রোফাইলটা এই স্ট্যাগ দেওয়া হয়েছিল, যার ফলে আমার ওই মেন প্রোফাইলগুলোতে মানে মেন পেজগুলোতে কিন্তু সমস্যা হয়েছে। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে যে মেন পেজটা ঠিক করতে হবে, মেন প্রোফাইলটা ঠিক করতে হবে, তারপরে কিন্তু আমরা আমাদের পেজগুলো ঠিক করতে পারবো। ঠিক আছে, সেখান থেকে হচ্ছে আমরা একটা ব্যাক দিব। ব্যাক দিয়ে আমি প্রথম দিকে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা কোন কারণে সেই সমস্যায় পড়ছি, যেখানে দেখুন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কন্টেন্ট রিভিউ করুন, এখানে ক্লিক করবেন। আপনার যে কারণে এই সমস্যাটা হয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে। ঠিক আছে, সো আপনারা কি করবেন, সেই পোস্টটা ডিলিট করে দিবেন। ডিলিট করা হইলে কিন্তু আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর শুধু ডিলিট করলে যে সমস্যার সমাধান হবে এরকম কোনো কথা না, আপনার এখানে শুধু দেখাবে কোন কারণে সেই সমস্যাটা হয়েছে। আপনি সেই পোস্টটা ডিলিট করবেন। ডিলিট করার পর এখানে নিচের দিকে দেখতে পারবেন সুপারিশ। ঠিক আছে, আমাদের কি করতে হবে, এই সুপারিশ অপশনে ক্লিক করে আমাদের একটা আবেদন করতে হবে। সুপারিশ অপশনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমাদের ইতিহাস, এই যে এখানে দেখতে পারতেছেন, আমি সাপোজ এটা বাংলাতে দেখাচ্ছি, সো আপনারা এখানে ইংলিশে দেখতে পারবেন, আপনারা বাংলা করে নেবেন, সো সব থেকে বেশি ভালো হবে। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে ইতিহাস এটার উপরে একটা ক্লিক করা। ক্লিক করার পর এখানে আমাদের যে পোস্টের সমস্যা হয়েছে সেটা কিন্তু এখানে আমরা দেখতে পারবো। দেখার পর দেখেন আমি কিন্তু এটা অলরেডি আবেদন করে রাখছি। ঠিক আছে, আবেদন করে রাখছি, যার ফলে কিন্তু আমার এই আবেদন লিস্টটা দেখাচ্ছে না। ঠিক আছে, আবেদন লিস্টটা দেখাচ্ছে না। এখানে যে আমি 4 মার্চ কিন্তু আমি আবেদন করছি, তারা কিন্তু অতি তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করবে। ঠিক আছে, যোগাযোগ কিন্তু করবে।
সো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু একটা লিঙ্ক দিয়ে দিয়েছি যে আপনারা কিভাবে আবেদন করবেন সেটা কিন্তু দেখতে পারবেন, যে আপনারা এরকম সমস্যা হলে কিভাবে আবেদন করবেন, কি কি লিখে আবেদন করবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি, সেটা দেখে আবেদন করে নেবেন। আবেদন করা হলে আপনার 4 থেকে 7 দিনের ভিতরে কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু আপনারা পেয়ে যাবেন, মানে এই সলিউশনটা কিন্তু ঠিক হয়ে যাবে। আপনার মেন প্রোফাইল ঠিক হলে কিন্তু আপনার পেজগুলো ঠিক করতে পারবেন, তার আগে কিন্তু ঠিক করতে পারবেন না। অবশ্যই আমি যেভাবে আবেদন করেছি আপনারা যদি সেম ভাবে আবেদন করেন তাহলে কিন্তু 100% আপনার মেন প্রোফাইলটা ঠিক হবে। এখন আপনার মেন প্রোফাইল ঠিক হওয়ার পর আপনারা কিভাবে পেজগুলা ঠিক করবেন, ঠিক আছে? আমাদের মেন প্রোফাইল ঠিক করলে আমরা কিন্তু পেজটা ঠিক করতে পারবো। যেহেতু পেজটা ঠিক করতে গেলে এখন যদি ভিডিওটা দেখাইতে যাই সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হবে। আপনারা যদি চান যে পেজের ভিডিওটা নিয়ে আসি তাহলে ভিডিওর কমেন্টে বলে যান যে কিভাবে আপনারা পেজ ঠিক করবেন, ভিডিও দেন, তাহলে অতি তাড়াতাড়ি আমি ভিডিওটা আপনাদেরকে দিব, ঠিক আছে? আর যদি মনে হয় যে আপনার অনেক বড় পেজ অথবা আপনার ইমার্জেন্সি ঠিক করা লাগতেছে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। যুক্ত হওয়ার পর আমাকে মেসেজ দেন, আমি আপনাকে অডিও অথবা ভিডিও কল দিয়ে দেখাই দিব। কোনো টাকা পয়সা দিতে হবে না আমাকে, ঠিক আছে? জাস্ট 3 থেকে 4 মিনিট সময় লাগবে, আমি আপনাদেরকে দেখাই দেবো যে কিভাবে আপনারা পেজে আবেদন করবেন, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এর থেকে নতুন নতুন আপডেট পেতে ফেসবুক, ইউটিউব, টিকটক বলেন, সব সমস্যার সমাধান কিন্তু আমাদের এই চ্যানেলে পাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।